হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর পরিমিতির যে পরিমিতির পাঠের আয়তঘন লম্ববৃত্তাকার চোঙ কমপ্লিট করেছি। এর আগের আমাদের গোলকও কমপ্লিট হয়ে গেছে, আর অবশিষ্ট যেটা পড়ে আছে লম্ববৃত্তাকার শঙ্কু। আমরা আজকের ক্লাসে লম্ববৃত্তাকার শঙ্কু শুরু করব। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটা হলেই দশম শ্রেণীর পরিমিতির যে পাঠ আছে, পরিমিতির পাঠটা পুরোপুরি কভার হয়ে যাবে। এর আগে যে 3টে চ্যাপ্টার হয়ে গেছে দশম শ্রেণীর, সেই চ্যাপ্টারগুলো তোমরা দেখবে। তো এই 4টে পাঠ থেকেই মিলে 3টে কোশ্চেন থাকে, তার মধ্যে মাধ্যমিকে তার মধ্যে 2টো করতে হয় 4 নম্বরের, 4 4 8 থাকে। এছাড়া শর্ট কোশ্চেনও থাকে, তাই শর্ট কোশ্চেনও বেশ কয়েক নাম্বার থাকে। প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে লক্ষ্য করবে। আজকে আমরা এসে শুরু করছি লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর যে আদর্শ চিত্র, তোমরা লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে আদর্শ চিত্র বলতে গেলে তোমরা কর্নেডো আইসক্রিম দেখেছো। সেই কর্নেডো আইসক্রিম যে ত্রিকোণ পাঠটা এই টাইপের যে চিত্র থাকে, এই টাইপের যে পার্টটা থাকে, সেইটাই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ দেওয়া হয়। কিন্তু এখানে দেখতে ত্রিভুজাকৃতি হলেও এটা কিন্তু এই অংশটা গোলক আকৃতি থাকে। আদর্শ উদাহরণ বলতে গেলে ওই যে মাছটা গোলক মতো থাকছে, হ্যাঁ, বা অনেকে তোমরা দেখেছো অনেকের বাড়িতে ধানের গোলা থাকতে পারে। ধানের গোলার ওপর অংশে যে টিন দিয়ে মোড়া অংশটা থাকে, তলাটা গোলক মতো এভাবে মোড়া অংশ থাকে, সেইটা হচ্ছে শঙ্কুর আকৃতি হচ্ছে। বা বরের টোপর দেখেছো, ওই টোপরের আকৃতিটাই হচ্ছে আদর্শ লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতি। এবার এইরকম আকৃতি হলে এইটা যদি লম্ব হয়, এটা যদি টানা হয় এইভাবে, এটা সম্পূর্ণ এইখানটাও কিন্তু গোলক থাকে। যেমন বরের টোপরে যে মাথায় দেয় এইভাবে তলাটা গোলক আকৃতি থাকে, ওটাই হচ্ছে আদর্শ চোঙের লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ। এবার ওই যে গোলকের যে ব্যাসার্ধটা সেটাকে আর ধরা হয়, তাহলে এইটা ভূমির ক্ষেত্রফলটা হয়ে যায় পাই আর স্কোয়ার। ঠিক আছে। এবার দেখো এই যে সাইডের ক্ষেত্রফলটা আছে, এই যে সাইডটা এইটা যদি এইচ হয় এবং এইটা যদি এল হয়, এইটা তির্যক উচ্চতা বলা হয়। এটা তির্যক উচ্চতা, এটা শুধু উচ্চতা। এটা এ বি সি নাম দিলে, এখানে এ বি যদি এইচ হয় আর এ সি যদি এল হয়, আর এখানে বি সি হচ্ছে আর। ঠিক আছে। তাহলে সাইডের যে ক্ষেত্রফলটা, এই সাইডের পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হয়ে যায় পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়। আচ্ছা, এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল হলো। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের পর আমরা আসি সমগ্রতলের ক্ষেত্রফলের। সমগ্রতলের ক্ষেত্রফলের জন্য কি, সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই ভূমির ক্ষেত্রফলটা তার সঙ্গে যোগ করতে হবে। এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটা। ঠিক আছে। এবার দেখো এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কোনটা হবে? সমগ্রতলের ক্ষেত্রফল হবে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল এটা পাই আর স্কোয়ার। এটা এখানে পাই আর কমন নিলে এল প্লাস আর হয়ে যাচ্ছে, এত বর্গ একক হবে। হ্যাঁ, এত বর্গ একক হয়ে যাবে। তাহলে এত বর্গ একক ইজ ইকুয়াল টু পাই আর ইন্টু আর প্লাস এল, এত বর্গ একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই আসছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার যদি আমাদের আসে আয়তন কত, চোঙের লম্ববৃত্তাকার চোঙের আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে, এটা দেখো যে লম্ববৃত্তাকার শঙ্কু যেটা থাকে, এটা শঙ্কুর 3 ভাগের 1 ভাগ কিন্তু। ঠিক আছে, শঙ্কুর 3 ভাগের 1 ভাগ, মানে চোঙের আয়তন ইজ ইকুয়াল টু 3 ইন্টু শঙ্কুর আয়তন। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক হয়ে যায়। ঠিক আছে, এইটা হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। আরও একটা সূত্র আছে দেখো, এইটা সর্বদা এই যে এবিসি ত্রিভুজ, এইটা যে হচ্ছে, এখানে মনে রাখবে সর্বদা এই যে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাও বারবার কাজে লাগবে, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়। এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটাও কিন্তু কাজে লাগবে। মানে ধরো কখনো তির্যক উচ্চতা দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করতে দিয়েছে, বা উচ্চতা দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এমনভাবে অঙ্কটা দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে শুধু যদি উচ্চতার ব্যাসার্ধ জানা থাকে, সেখান থেকে তির্যক উচ্চতা এল নির্ণয় করে নিতে হবে। তার সূত্র তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, তবে এলটা নির্ণয় করলে, তবে এলটা এখানে পুট করে, তার ভ্যালু পুট করে, তবে পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। সেইভাবেই সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে। এবার দেখো
এটা আসছে। তাহলে এবার আমরা অনুশীলনীতে যাচ্ছি। অনুশীলনী কোষে দেখি 16 আছে, কোষে দেখি 16, কোষে দেখি 16, আমরা 1 থেকে শুরু করব। দেখো তাহলে 1-এর অঙ্ক থেকে শুরু করছি, কোষে দেখি 16-এর। একের অঙ্ক কি বলেছে দেখি। একের অঙ্ক বলে দিয়েছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে বলে দেওয়া আছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, ভূমির ব্যাসার্ধ 15 সেমি, তির্যক উচ্চতা 14 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমতলের ক্ষেত্রফল দুটোই চেয়েছে। একেরটা বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে শঙ্কুর এই যে এইটা চিত্রটা মনে করো এইরকম আছে, যার মুখটা বাঁধা, মানে মুখটাও বাঁধা আছে, তার মানে এটা সমতলের ক্ষেত্রফল, মুখটা বাঁধা আছে, ঠিক আছে, এটা মুখ বাঁধা অবস্থায় আছে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ বা ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান কত আছে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি সমান 15 সেমি। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 15 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা সমান কত আছে, তির্যক উচ্চতা আছে 24 সেমি, এইটা আছে, ঠিক আছে। এবার দেখো বলেছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আমরা একবারে মান পুট করছি এখানে, পাইয়ের মান 22/7, আর এর মান 15, এল এর মান 24, এত বর্গ সেমি, ঠিক আছে, এইটা হচ্ছে। তাহলে এটা গুণ করলে কত হবে, পাই আর এল হচ্ছে, এটা হয়ে যাবে, নিচে 7 থাকবে, আচ্ছা 24 × 22, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 24 দুগুণে 48, 48, 8, 8 আর 4 12, 2 হাতে 1, 4 5, 528, 528 × 15, এত বর্গ সেমি। 528-এর সঙ্গে 15 গুণ, 5 আছে 40, হাতে 4, 5 10 আর 4 14, 4 হাতে 1, হাতে 1, 5 5 25 আর 1 26 × 528 হচ্ছে 0, 8 আর 4 12, 2 হাতে 1, 6 আর 2 8 আর 1 9, 5 আর 2 7, এইটা হয়ে যাচ্ছে 7920/7 বর্গ সেমি। 7 একে 7, 7 একে 7 2, 22, 3 7 21, 1 10, 7 একে 7, 3 0 হচ্ছে, 4 7 28, 2 20, 7 2 14, 6, তার মানে এটা তারপরের মানটা বেশি থাকছে, তারপরের মানটা একটু বড় হচ্ছে, তাই জন্য আমাদের 4 তারপর 60 হচ্ছে, 27 56, তাহলে 0.3-5-এর উপরে হলে 1 বেড়ে যায়, তাহলে এত বর্গ সেমি হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1131.43 বর্গ সেমি, 1131.43 বর্গ সেমি, এইটা আসছে। এবার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, পাই আর, পাই এর মান 22/7, আর এর মান 15 × আর প্লাস এল, 15 + 24, এত বর্গ সেমি সমান 22/7 × 15 × 5 আর 4 9, 2 আর 1 3, এত বর্গ সেমি হচ্ছে, ঠিক আছে, এইটা আসছে। তাহলে এটা কত হবে, এটা আমাদের গুণ করতে হবে, গুণ করলে কত হচ্ছে, এই যে এখানে আসছে 39-কে 22 দিয়ে, 39 × 22, 9 2 18, 8 78, হাতে 3 6 আর 7, 78, 8 8 আর সাথে 15, 5 হাতে 1, 7 আর 8, 858, একে 15 দিয়ে গুণ, 5 আসছে 40-এর সঙ্গে থেকে 4, 5 25 আর 4 29 আর 9, হাতে 2, 5 আসছে 40 আর 2 42 × 8 5 8, এটা 0, 58 17 7 হাতে 1, 5 আর 2 7 আর 1 8,
8 আর 4 12, 12,870 হচ্ছে। 12,870/5 ইজ ইকুয়াল টু 12,870/7 এত বর্গ সেমি ইজ ইকুয়াল টু 7 একে 7, 5 58, 7 8 56, 2 27, 3 7 21, 6 60, 7 8 56, 40, 5 হচ্ছে, আবার 5 49, 7 7 49, মোটামুটি এইরকম একটা হচ্ছে 1838.57 এত বর্গ সেমি। তাহলে দেখো পার্শ্বতলের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এলো, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল এলো, এই দুটো অ্যান্সার আসছে। তোমাদের এই যে গুণের পক্ষে গুণগুলো ক্যালকুলেশনগুলো তোমাদের ভালো করে শিখতে হবে, কারণ এখানে গুণ আছে, গুণগুলো করতে হবে, দশমিক আকারে প্রকাশ করতে হবে, ভালোভাবে ক্যালকুলেশনগুলো তাড়াতাড়ি দ্রুত করতে হবে, তার জন্য প্র্যাকটিস বেশি বেশি পরিমাণে করতে হবে। এরপরে দেখো 2 এর অঙ্ক শুরু করছি। 1 এর অঙ্ক কমপ্লিট হলো, 2 এর অঙ্ক শুরু করছি। দেখো দুই এর অঙ্কে কি বলেছে দেখি। 2 এর অঙ্কে বলেছে যে একটি শঙ্কুর আয়তন নির্ণয় করি যার ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার এবং উচ্চতা 2.4 মিটার। ঠিক আছে, এটা দেওয়া আছে, তার আয়তন নির্ণয় করতে হবে। আবার অন্য একটা কন্ডিশন আছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। দুটো কন্ডিশন আছে আলাদা আলাদা, দুই ক্ষেত্রেই আয়তন নির্ণয় করতে হবে। আমরা প্রথম ক্ষেত্রে যাচ্ছি। প্রথম কন্ডিশনটা, প্রথম ক্ষেত্রে কি বলেছে? প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে যে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার। ভূমির ক্ষেত্রফল শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলেছে, ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার, এইটা। আর কি বলেছে? দেয়া আছে উচ্চতা, মানে এইচ, উচ্চতা আছে, উচ্চতা সমান 2.4 মিটার। ধরি ব্যাসার্ধ 8 মিটার। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.54, বা পাই এর মান 22/7, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.54, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.54 ইন্টু 7/22, দশমিক উঠে গেলে 1 2 শূন্য, এটা দিয়ে কেটে গেলে 7 2 14, 4 হাতে গেলে 7 2 14 15 7, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 7/10 তার স্কোয়ার, বা আর ইজ ইকুয়াল টু 7/10, বা আর ইজ ইকুয়াল টু 0.7, এইটা আসছে। অতএব ব্যাসার্ধ আসছে, ভূমির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 0.7 মিটার। অতএব তারপরে দেখো, তারপরে তোমরা ক্যালকুলেশনটা নিচে করবে, আমরা যা এইখানে করে দেখছি ফাঁকা আছে বলে। অতএব আয়তন কত হবে? আয়তন, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ। 1/3 পাইয়ের মান 22/7, আর স্কোয়ার মানে 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ, এইচ হচ্ছে 2.4, এটা 2.4 ঘন মিটার হবে, এটা ঘন মিটার হবে, এককটা ঘন মিটার হয়ে যাবে। ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 1/3 ইন্টু 22/7 ইন্টু 7/10, দশমিক উঠে গেল 7/10 ইন্টু 2.4, দশমিক উঠে গেল, তার জন্য 10, এত ঘন মিটার। 7 7 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এইটা কেটে দিলে এটা 3 আসছে 24 হচ্ছে, 8 হয়ে যাচ্ছে, এখানে 3 আসছে 24 হচ্ছে, 8 আসছে। আর কত হতে পারে? আর এখানে হয়ে যাচ্ছে 1000, তিনটে 10 আছে নিচে, 1000 হয়ে গেল, এত ঘন মিটার হবে। ওপরে কত কথা আছে? 22 আছে, 7 7 49 আর 8, তাহলে 22কে 8 দিয়ে গুণ করলে 8 2 16 6 থাকে, 8 2 16 আর 17, 176, 176কে 49 দিয়ে, তাহলে 176 ইন্টু 49, 176 ইন্টু 49, এটা হয়ে যাচ্ছে 6 9 54 4, 6 9 54 4 থেকে 5, 7 9 63 আর 5 68 8, হাতে থেকে 6, 9 9 6 15, 4 6 24 4, হাতে থেকে 2, 4 7 28 দিয়ে 30 0, হাতে থেকে 3, 4 একে 4 আর 3 7, 4 আসছে 8 আর 4, এখানে হয়ে যাচ্ছে, আমরা 49 দিয়ে গুণ করছি, আর 3 আসছে 24 করেছি, 8 আর 4 12, 2 হাতে থেকে 1, 5 আর 1 6, 7 আর 1 8, 86, 8624 হয়ে যাচ্ছে, 8624 আসছে এখানে, ঠিক আছে। এই মানটা আসছে, দেখো
তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সূত্র প্রয়োগ করেছি আমরা। এই মানটা আসছে, দেখো সিম্পলিফাই করেছি। সিম্পলিফাই করার পর আচ্ছা এখানে দেখো যেটা কন্ডিশনটা গন্ডগোল যেটা হয়েছে, আমরা একটা 7কে কেটে দিয়েছি কিন্তু আমরা 49 দিয়ে গুণ করেছি। এখানে 49 দিয়ে না, শুধুমাত্র 7 দিয়ে গুণ হবে, কারণ আমরা একটা 7 এখানে কেটে গেছে, তাহলে একটা 7 পড়ে আছে। 6 7 42, 2 থেকে 4, 7 7 49, 4 53, 3 হাতে 5, 7 7 5 12, 1200 1232, এইটা আসবে 1232। তাহলে 1.232 এত ঘনমিটার, এইটা উত্তর আসবে। দেখো 1.232 ঘনমিটার, এইটা উত্তর আসবে, কারণ একটা 7 আমাদের কেটে গেছে, অন্য একটা 7 পড়ে থাকবে। ঠিক আছে, দেখো একটা হয়ে গেল, 2 থেকে দুটো পার্ট ছিল, তো ফার্স্ট পার্টটা হয়ে গেছে। এবার সেকেন্ড পার্টটা আমরা শুরু করব। এটা ফার্স্ট পার্টটা হলো, এবার সেকেন্ড পার্টটা দেখো। সেকেন্ড পার্ট শুরু করছি। সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি বলেছে দেখি। সেকেন্ড পার্টের ক্ষেত্রে বলে দিয়েছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, তির্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে 17.5 মিটার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির ব্যাস শঙ্কুর ভূমির ব্যাস 21 মিটার। শঙ্কুর ভূমির ব্যাস 21 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত? অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 21/2 মিটার সমান 10.5 মিটার হয়ে যাবে। ভূমির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এটা। তির্যক উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা শঙ্কুর তির্যক উচ্চতা সমান 17.5 মিটার। অতএব তাহলে এল এর মান আমাদের কি চেয়েছে এখানে? আয়তন নির্ণয় করতে দিয়েছে। তাহলে আয়তন নির্ণয়ের জন্য আমাদের এইচ দরকার, এইচটা নির্ণয় করতে হবে। আমরা ধরি শঙ্কুর উচ্চতা সমান এইচ মিটার। অতএব তাহলে সূত্র কি হয়? এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার, আর এর মান কত? আর এর মান 10.5, 10.5 তার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু এল হচ্ছে 17.5 তার স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজিক্যাল টু 17.5 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার, বা এই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা প্রয়োগ হবে। তাহলে 17.5 প্লাস 10.5 এ প্লাস বি এ মাইনাস বি, এটা হলো। বা এই স্কোয়ার সমান এটা যোগ করলে 28 হয়ে যাচ্ছে, ইন্টু এটা বিয়োগ করলে 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই স্কোয়ার ইজিক্যাল টু এটা হয়ে যাচ্ছে 28, 7, 28 মানে 4 ইন্টু 7, তাহলে আর একটা 7 পড়ে আছে, তাহলে এটা 14 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব এইচ ইজিক্যাল টু প্লাস মাইনাস 14, অতএব এইচ ইজিক্যাল টু এখানে প্লাসটা নিতে হবে। অতএব শঙ্কুর উচ্চতা আসছে, শঙ্কুর উচ্চতা 14 মিটার, 14 মিটার, 14 মিটার আসছে। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা 14 মিটার। তাহলে শঙ্কুর উচ্চতা যদি 14 মিটার হয়, তাহলে এবার আমরা আয়তন নির্ণয় করতে পারবো। তারপরে তোমরা ক্যালকুলেশনটা করবে। অতএব আয়তন ইজিক্যাল টু 1/3 পাই এর মান 22/7 আর স্কোয়ার, আর মানে 10.5 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, উচ্চতা হচ্ছে 14 ঘন মিটার। 7 দুগুণে 14, 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 10.5কে এটা কাটবে, এটা কেটে দিলে দশমিকের জন্য 0, দশমিকের জন্য 0 আসছে। 3 দিয়ে কাটলে 3 দিয়ে কেটে দিলে 3 3 9, 1 15, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দুগুণে 10, 2 2 কেটে গেল। আচ্ছা 5 দিয়ে কাটলে 5 21 105, 5 দুগুণে 10, এইটা কেটে গিয়ে 11 হলো। তাহলে পড়ে আছে, আচ্ছা 7 11 77 ইন্টু 21, আর কিছু মান পড়ে নেই, এত ঘন মিটার। ঠিক আছে, 77 ইন্টু 21, 77 দুগুণে কত হয়? 14 7 140, 154 ইন্টু 77, 21 দিয়ে গুণ করলে, আচ্ছা 21 দিয়ে গুণ করলে 77,
আচ্ছা 21 হচ্ছে 21 আর 77, 7 থেকে 7, 7 দুগুণে 14 ইন্টু 7 থেকে 7, 7 দুগুণে 14, 7 7 4 11, 1 থেকে 1, 4 5 4 6, 1, 1617 আসছে। ঠিক আছে, 1617 ঘনমিটার ইজ ইকুয়াল টু 1617 ঘনমিটার। তাহলে শঙ্কুর অতএব আয়তন, শঙ্কুর আয়তন 1617 ঘনমিটার। এইভাবে উত্তর করবে। শঙ্কুর আয়তন 1617 ঘনমিটার। 2 একটা হয়ে গেল। এবার দেখো 3-এর। 3-এর অঙ্ক শুরু করবো। দেখো তিনের অঙ্ক কি বলেছে দেখি এখানে। 3-এর অঙ্ক বলেছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন, সমকোণ সংলগ্ন বাহু 15 সেমি আর 20 সেমি। 15 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন 3টাই নির্ণয় করতে দিচ্ছে। 3-এরটা যদি এইরকম হয়, একটা সমকোণী ত্রিভুজ এইরকম অঙ্কন করছে মনে করো, সাপোজ এইরকম, এইটা 15, এটা 20। এবার যদি বলছে 15 সেমিকে কেন্দ্র করে অক্ষ করে ঘুরছে, তাহলে এইটাকে অক্ষ করে যদি এইভাবে ঘুরতে থাকে ক্রমাগত, তাহলে এই দিকেও সমানভাবে উৎপন্ন হবে। তাহলে এই একটা শঙ্কু উৎপন্ন হচ্ছে এইভাবে ঘুরতে থাকলে ক্রমাগত, এইরকম একটা শঙ্কু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এইটা আসছে, এরকম একটা শঙ্কু উৎপন্ন হবে যে 15 সেমি বাহুটাকে অক্ষ করে ঘুরতে থাকলে। ঠিক আছে, আমরা যদি এখানে নামকরণ করে দিই এ বি সি ডি। ঠিক আছে, আমি না তাহলে প্রথম ক্ষেত্রে যদি বি সি ডি ত্রিভুজ উৎপন্ন করে এবং সিডি সমান 15 সেমি, বিসি সমান 20 সেমি বলে দিয়েছে। এবার 15 সেমিকে অক্ষ করে ঘুরলে একটা শঙ্কু উৎপন্ন হয়, তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করবো আমরা। ঠিক আছে, ছবিটা বুঝতে পারলে নিশ্চয়ই। আমরা ধরি আমিনা বি ত্রিভুজ বি সি ডি ত্রিভুজ উৎপন্ন করেছে, বি সি ত্রিভুজ অঙ্কন করেছে যার, তাহলে এই কোণটা সমকোণ, অবশ্যই এই কোণটা সমকোণ, যার সমকোণ কোণ বিসিডি কোণ সমকোণ, এটা সমান 90 ডিগ্রি, যার এই কোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু বিসি এবং সিডি, তাহলে বিসি সমান 20 সেমি আর সিডি সমান 15 সেমি। বিসি সমান 20 সেমি, সিডি সমান 15 সেমি আসছে। আচ্ছা, সিডিকে অক্ষ করে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হবে, তা একটি শঙ্কু। ঠিক আছে, তা একটি লম্ববৃত্তাকার শঙ্কু বা শঙ্কু। ঠিক আছে, তা একটি শঙ্কু। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে এখানে উচ্চতা কত হয়ে যাবে? অতএব উচ্চতা হয়ে যাচ্ছে এখানে, অতএব শঙ্কুর উচ্চতা সমান 15 সেমি, শঙ্কুর ব্যাসার্ধ হয়ে যাবে 20 সেমি, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা সমান +- আচ্ছা, এটা L² + R² মানে এটা হয়ে যাবে 20² + 15² এত সেমি হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে প্লাস মাইনাস দুটো ভরাও, 20 20 400 প্লাস 15 15 225 এত সেমি, প্লাস মাইনাস এটা 625 এটা গেল প্লাস মাইনাস 25 25 625 আর 25। অতএব তির্যক উচ্চতা পজিটিভটা নিতে হবে আমাদের, তির্যক উচ্চতা সমান 25 সেমি, তির্যক উচ্চতা আসছে 25 সেমি। ঠিক আছে, এইটা আসছে যে তির্যক উচ্চতা 25 সেমি। তাহলে এবার আমরা তিনটে ক্ষেত্রফল যে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন পরপর বের করে নেব। ঠিক আছে, এবার দেখো, অতএব এতটা দেখলে তোমরা, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের এটা পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল 25 সেমি এলো, 25 সেমি, এটা 20 সেমি হয়েছে, এটা 15 সেমি। হ্যাঁ, আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, পায়ের মান 22/7, আর এর মান কত, আর এর মান 20 ইন্টু এল এর মান 25, এত বর্গ সেমি। ঠিক আছে, এত বর্গ সেমি হচ্ছে। তাহলে এটা কত আসতে পারে, এখানে নিচে 7 হচ্ছে, এখানে 22 ইন্টু 25 ওখানে 50, 500 এত বর্গ সেমি। তাহলে 522/7 এইটা আসছে। এখানে হয়ে যাবে 500 আর 22, 0 0 5 গুণে 10 10 0 0 0 0 0 1 1, তাহলে 11000/7 বর্গ সেমি। 7 থেকে 7 4 40, 5 7 35 50, 7 7 49, 1 10, 7 থেকে 7 30, 4 7 28, 2 20, 7 2 14 বা এরপরে 6 আসছে, 4 3 নেওয়া যাবে, পরের পদটা বেশি হয়। ঠিক আছে, যেহেতু 5-এর ওপরে হবে পরের মানটা, সেই জন্য 1 যোগ হয়ে যায়। তাহলে এই মানটা আসছে 1571.43। এইটা কি বললাম দেখো, এইটা হচ্ছে এখানে 20 আসছে, 7 2 14 নিলাম, এর পরের পদে তাহলে 6 থাকছে 60, 7 আসছে 56, তাহলে 428 হচ্ছে। যেহেতু এর পরের পদটা 5-এর বেশি, মানে 5-এর বেশি হলে 1 যোগ হয়ে যায় আগের পদের সঙ্গে, আমরা সেই পদটা নিচ্ছি না, সেই জন্য 2 ছিল 3 হয়ে গেল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল 1571.43 বর্গ সেমি, এইটা আসছে। কী কারণে এখানে 2 হচ্ছে, কিন্তু আমরা কী কারণে 3 নিলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম, যে তার পরের পদটা, যে পদটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তারপরের প্রথম পদটা, সেইটা যদি মানে তৃতীয় 3 নম্বর পদটা, যেটা দশমিকের পর 3 নম্বর পদটা, সেটা যদি 5-এর ওপরে হয়, তাহলে 2 নম্বর পদটার সঙ্গে 1 যোগ করে নিতে হবে, 5-এর নিচে হলে যেমন তেমনই থাকবে। ঠিক আছে, আরও কন্ডিশন আছে, যদি এই পদটা পরের পদটা 5 হয় তখন কি করবে, তখন যদি পদটা 5 হয়, মানে তৃতীয় পদটা যদি 5 হয়, তাহলে দ্বিতীয় পদটা, দশমিকের পরে দ্বিতীয় পদটা বিজোড় হলে তার সঙ্গে 1 যোগ হয়ে যায়, আর জোড় হলে যেমন তেমনই থাকে। যদি তৃতীয় পদের 5 হয় তার ক্ষেত্রে এই কন্ডিশন, আর 5-এর ওপরে থাকলে যাই থাকুক যোগ হবে, 5-এর নিচে থাকলে যাই থাকুক যেমন তেমনই থাকবে, কোনো কিছু যোগ হবে না। কন্ডিশন হচ্ছে এটা। হ্যাঁ, এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, পাই আর আর হচ্ছে 20 ইন্টু আর প্লাস এল, 20 প্লাস 25 এত বর্গ সেমি, এইটা আসছে। তাহলে 22 ইন্টু 20 ইন্টু এই দুটো যোগ করলে 45 হয়ে যাচ্ছে, 22/7 এত বর্গ সেমি। তাহলে 45 ওখানে 90, 900 হয়ে যাচ্ছে, 900 ইন্টু 22, 0 0 9 2 18, 1800, 0 0 8 9 1 7, 7 2 14 আসছে, 5 58, 7 আসছে 56, 2 20, 7 2 14, 6 0, 7 আসছে 56, 4 40, 2 0 হয়ে গেছে দশমিক, 5 7 35, 50, 7 7 49, তাহলে আসছে 28.5 আসছে, 5 7 35, এটা 50, 7 7 49, 1 0, এরপরে পদটা কমই হচ্ছে। তাহলে এই মানটা আমার যেটা আসছে 28 পয়েন্ট, এর পরের পদটা তৃতীয় পদটা 1 আসছে, এখানে 49, 1 10, 7 থেকে 7 হচ্ছে, সেই জন্য এইটাই থাকবে এত বর্গ সেমি। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হলো 28.28.27
বর্গ সেমি এইটা আসছে। ঠিক আছে, দেখে নাও। এবার আমাদের আয়তন নির্ণয়টা বাকি আছে। অতএব শঙ্কুর আয়তন, অতএব শঙ্কুর আয়তন, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাইয়ের মান 22/7, আর এর মান হয়ে যাচ্ছে 25, আর এর মান দেওয়া আছে 20, আর এর মান 20 আছে। 20 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 15, এত ঘন সেমি হয়ে যাবে। আয়তনের একক ঘন সেমি হয়। ক্ষেত্রফলের একক বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি, আয়তনের একক ঘন সেমি। ঠিক আছে, আয়তনের একক ঘন সেমি। হ্যাঁ, এবার এখানে তো কিছু কাটাকাটি করার নেই, শুধুমাত্র 3টা কাটবে, 3 5 15, আর কিছু কাটছে না। এখানে 7 যেমন থেকে যাবে, এখানে হয়ে যাচ্ছে এটা পাই আর স্কোয়ার মানে 20, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 5/22 কত হয় 110 ইন্টু 20 20 400, এত ঘন সেমি আসছে। তাহলে এটা 4 11 44 হয়ে যাবে। একটা দুটো 3টে 0/7 এইটা হচ্ছে। আচ্ছা, এটা 44 হয়ে গেলে 6 7 42, 6 7 42 হচ্ছে 2 20, 6 7 42, 2 20, 7 দুগুণে 14 আসছে। 6 7 42, 2 20, 7 দুগুণে 42, 2 20, 7 দুগুণে 14, 60 হচ্ছে 6 0। ঠিক আছে, তাহলে 7 8 56 হয়ে যাবে। 7 8 56 40, 5 7 35, 5 আছে 50, 7 7 49, তাহলে 7, তারপরের পদটা 1 আসছে। হ্যাঁ, 7 7 49 1 আসছে। এই পদ পর্যন্তই হচ্ছে, এরপর তো বেশি হচ্ছে না, সেই জন্য 7 1 পর্যন্ত নিতে হবে। 6285.71 এত ঘন সেমি। তাহলে শঙ্কুর আয়তন নির্ণয় হয়ে গেল। দেখো 6228.71 ঘন সেমি, এইটা উত্তর আসছে। দেখো আয়তন এইটা আসছে। ক্যালকুলেশনগুলো ভালো করে দেখবে, প্রত্যেকটারই কিন্তু বড় বড় গুণ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে শঙ্কুর ধারণা হলো, 3 পর্যন্ত অঙ্ক হলো। দেখো, তো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, বা আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস, সেই গ্রুপে তোমরা সেই গ্রুপে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে খামারু ম্যাথ ক্লাস, সার্চ করে মানে আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলের নামেই আছে। তো সেখানে সার্চ করে জয়েন হয়ে যদি প্রবলেম থাকে প্রবলেমের পিক নিয়ে পাঠিয়ে দেবে, সেখানে আমরা সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে দেখো থিওরেম সম্পর্কে আলোচনা হলো, কীভাবে কি সূত্র হচ্ছে, এবং 3 পর্যন্ত অঙ্ক হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে 4 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।